নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ মিষ্টি কুমড়া দিয়ে মিক্স ভেজিটেবল রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়েছি, দেখুন, অল্প কয়টা সজনে ডাঁটা, একটি গাজর, একটি বেগুন আর একটি আলু আর 250 গ্রাম মিষ্টি কুমড়ার টুকরো আর অল্প নিয়েছি আমি এখানে পালং শাক। ওই সব কয়টা দিয়ে আমি ওগুলো দিয়ে একটি মিক্স ভেজিটেবল বানাবো। তো এটি আমি কিভাবে বানাই নিরামিষ মিক্স সবজিটি, চলুন দেখে নেবেন। প্রথমে এখানে 2 চামচ তেলের মধ্যে হলুদ আর লবণ মেখে রাখা বেগুনগুলি প্রথমে ভেজে নিচ্ছি। এই যে 2 চামচ সরষের তেলের মধ্যে একটু লাল করে ভেজে বেগুনগুলো তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে লাল করে। এবার এটি তুলে নেব। বেগুন ভাজা তুলে নিয়ে এখন এই তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনা লঙ্কা একটি আর একটি তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি ভালোভাবে 2 মিনিট। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, 250 গ্রাম মিষ্টি কুমড়া। এখন 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি আলু আর মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আলু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর সজনে ডাঁটা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এবার আরো 3-4 মিনিট একটু এরকম ভাবে আমি অল্প রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট রান্না করার পর দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আদা আর কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে 1 চামচ দিয়ে আরো 5-7 মিনিট এরকম ভাবে রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা পাউডার, 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার 10 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে সবজি মশলা একসাথে কষিয়ে নেব সুন্দরভাবে। ঢাকা দিয়ে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, দেখুন কতগুলা সবজি থেকে কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। হয়ে গেছে মিক্স সবজি রান্না। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। চিনি যদিও দরকার নেই, তাও একটু এমনি দিলাম কারণ মিষ্টি কুমড়া প্রচন্ড মিষ্টি। হয়ে গেছে মিক্স সবজি রান্না, দারুণ টেস্টি হবে। এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই মিক্স সবজি। খুবই স্বাস্থ্যকর, তেল মশলা খুবই কম, যত কম পারা যায় খাওয়া। তেল মশলা ভালো নয়, তেল মশলা বিশেষ খাওয়া। এইরকম ভাবে রান্না করে দেখবেন, অসাধারণ লাগবে নিরামিষ এই মিক্স সবজিটি। দারুণ টেস্টি হয় এরকম ভাবে বানালে। এখন নতুন সজনে ডাঁটা বেরিয়েছে, খুবই ভালো লাগে খেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।